হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বিজনেস অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে ফেসবুক বিজনেস অ্যাড ম্যানেজার কিভাবে বানাবেন। গাইস, আপনি যদি ফেসবুকের পেজে অ্যাড দিতে চান বা ইনস্টাগ্রামকে বুস্ট করতে চান, তাহলে কিন্তু আপনার প্রয়োজন হবে একটি ফেসবুক বিজনেস অ্যাড ম্যানেজারের। গাইস, আপনি যদি আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিক্ট হয়ে যাবে। সেই জন্য আপনার প্রয়োজন একটি বিজনেস অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা। গাইস, এই বিজনেস অ্যাড ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবেন সমস্ত কিছু প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান্ড গাইস, আমি আপনাদের সাথে আমার একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিই, যেটি হলো নয়নফুলমালি.com। তো গাইস, এই নয়নফুলমালি.com এ আমি বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকি, যেমন ডিজিটাল মার্কেটিং রিলেটেড সমস্ত কিছু সার্ভিস, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, মেটা অ্যাডস, গুগল অ্যাডস, পিপিসি অ্যাডস, এসইও, লোকাল এসইও, কন্টেন্ট রাইটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন। এছাড়াও আমি ব্লগিং এর সমস্ত রকম হেল্প কিন্তু আপনাদেরকে করে থাকি। গাইস, আমার চ্যানেলে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, অনলাইন আর্নিং রিলেটেড এবং ব্লগিং রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করে থাকি। সেই জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা কন্টেন্ট বানানো, কিভাবে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন বা অনলাইন আর্নিং রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড গাইস, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের নয়নফুলমালি.com এ চলে আসবেন এবং নিচের দিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং ইমেল আইডিও দেওয়া আছে। আপনারা এখান থেকে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড গাইস, কোনো রকম সার্ভিসের প্রয়োজন হলে তাহলেও কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার জন্য আপনারা সিম্পলি কল মি বাটনের উপর ক্লিক করতে পারেন, অথবা ডান সাইডে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট আস বলে, এখানে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপ কিন্তু করতে পারেন এখান থেকে ডাইরেক্ট। তো গাইস, ফেসবুক বিজনেস অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনাদের চলে আসতে হবে মেটা বিজনেস স্যুটে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা মেটা বিজনেস স্যুটে আসবেন। তার জন্য আমি যদি আপনাদেরকে আবারও দেখাই, আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা লেফট সাইডে দেখতে পাবেন যে মেটা বিজনেস স্যুট, অথবা আপনারা সার্চ করবেন গুগলে গিয়ে business.facebook.com। তো আপনাদের সামনে মেটা বিজনেস স্যুট কিন্তু ওপেন হয়ে যাবে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি আবারও ওপেন করে নিয়েছি এবং এখান থেকে সিম্পলি আমি সিলেক্ট করে নেব গ্লোয়িং মাইন্ড লার্নিং। তো গাইস, এখান থেকে আমি একটু নিচের দিকে চলে গেলেই আমি পেয়ে যাব গ্লোয়িং মাইন্ড লার্নিং। দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু পেয়ে গেছি। আমি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবো। এর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি এখানে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে গ্লোয়িং মাইন্ড লার্নিং এর রাইট সাইডে একটা সেটিং বাটন রয়েছে। এই সেটিং বাটনের উপরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা সিম্পলি এখান থেকে কিছু করবেন না, একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্টের আন্ডারে দেখতে পাবেন যে পেজ অপশন রয়েছে। আপনারা সিম্পলি পেজ বাটনের উপর ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন যে আপনাদের পেজটি কিন্তু চলে এসেছে। এরপর আপনারা সিম্পলি নিচের দিকে চলে আসবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে আপনাদের ইনস্টাগ্রামটা এখানে কিন্তু কানেক্ট করে নেবেন। তার জন্য আপনারা সিম্পলি লগ ইনের উপরে ক্লিক করবেন। লগ ইনের উপর ক্লিক করলে আপনাদের সামনে লগ ইন করার জন্য আবারও অপশন চলে আসবে। আপনারা লগ ইনের উপর ক্লিক করবেন এবং আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখানে আইডিটি অলরেডি চলে এসেছি, আমি পাসওয়ার্ডটি দিয়ে নেব। তো গাইস, আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এবং সিম্পলি লগ ইনের উপর ক্লিক করে দিলাম। তো গাইস, লগ ইনের উপর ক্লিক করে দিলে আমাদের এই পেজটি কিন্তু এখানে সেভ হয়ে যাবে। সিম্পলি সেভ ইনফোর উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর এটি রিলোড হয়ে কিন্তু আমাদের এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে লগ ইন অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে লগ ইন এখানে কিন্তু হয়ে গেছে। তো গাইস, এরপর আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে এখানে লিঙ্ক করতে চান, সিম্পলি হোয়াটসঅ্যাপ বাটনের উপর ক্লিক করবেন এবং এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করবেন এবং এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে ওটিপি আসলে ভেরিফাই করলে আপনাদের কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে। এরপর আমি চলে যাব অ্যাড অ্যাকাউন্ট। গাইস, এখানে অ্যাড অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা সিম্পলি অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড বাটন রয়েছে। আমরা অ্যাড বাটনের উপর ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তিনটি অপশন রয়েছে। প্রথম আছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ক্লেম অ্যান্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট আর রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট। গাইস, আমার যেহেতু এই পেজের জন্য কোনো রকম অ্যাড অ্যাকাউন্ট নেই, সেই জন্য আমি সিম্পলি এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করব। তো গাইস, এখানে আমি সিম্পলি আমাদের যে অ্যাড অ্যাকাউন্টের নেম সেটি আমি এখানে দিয়ে দেবো। তো গাইস, এখানে আমি অ্যাড অ্যাকাউন্ট নেম দিয়ে দিয়েছি। এরপর আমি এখান থেকে টাইম জোনটি সিলেক্ট করে নেব। তো গাইস, টাইম জোন সিলেক্ট করার জন্য আপনাদের একটু সময় লাগবে। আপনারা এখান থেকে খুঁজে কলকাতা করে নেবেন। কলকাতা, আমি যদি এখানে কলকাতা সার্চ করি, তো গাইস দেখতে পাচ্ছেন যে এশিয়া কলকাতা প্লাস 5:30 আমাদের যে টাইম জোন কলকাতা সেটি আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে কারেন্সি আপনারা অবশ্যই কারেন্সিটা কিন্তু আইএনআর রাখবেন, ঠিক আছে। তো গাইস, আমি এখান থেকে সিম্পলি আইএনআরটা খুঁজে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান রুপিস আইএনআর আমি পেয়ে গেছি। গাইস, এই সমস্ত
কিছু আপনারা ফিল আপ করে নেবেন এবং সিম্পলি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর, এখানে দেখতে পাচ্ছেন যে মাই বিজনেস, আদার বিজনেস অর ক্লায়েন্ট। আমি সিম্পলি এই অ্যাকাউন্টের জন্য তো সিম্পলি মাই বিজনেসের উপর ক্লিক রাখবো, রাখার পর সিম্পলি নেক্সট বাটন এবং দেখতে পাচ্ছেন যে ইওর রিকোয়েস্ট, কোন পোর্টফোলিও থেকে রিকোয়েস্ট যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এই বিজনেস পোর্টফোলিও থেকে রিকোয়েস্ট যাচ্ছে। আপনি সিম্পলি এখানে এগ্রি করবেন এবং ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। গাইস, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওল্ড ইউ লাইক টু অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট ইনফো, তো এখানে আপনারা পেমেন্টের ইনফো অ্যাড করতে পারেন। ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান কারেন্সি এবং টাইম জোন। এখানে আপনারা নেক্সট করার পরে আপনারা সিম্পলি এখানে কিন্তু আপনাদের ইউপিআই আইডি বা কার্ড দিয়ে আপনারা এখানে পেমেন্ট অ্যাড করতে পারেন এবং নেক্সট বাটনে ক্লিক করে আপনাদের কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টটি এখানে ভেরিফাই করিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদের যদি ভেরিফাই করিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন যে ইউপিআই বাটনের উপর ক্লিক করবেন এবং সিম্পলি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে জিএসটি নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন যে অপশনাল, প্যান নাম্বার অপশনাল, আপনাদের যে বিজনেস নেম সেই বিজনেস নেমটি এখানে দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস অ্যাড্রেস, আপনারা আপনাদের বিজনেস অ্যাড্রেস দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজিং পারপাস, আপনাদের যদি অ্যাডভার্টাইজিং পারপাস থাকে যে কোনো কিছু বিজনেসকে প্রমোট করা, দেখতে পাচ্ছেন যে ইয়েস আই এম বাইং অ্যাড ফর বিজনেস পারপাস, তাহলে আপনারা ইয়েস রাখবেন অথবা আপনারা নো রাখার পর আপনারা সিম্পলি সেভ বাটনের উপর ক্লিক করবেন, আপনাদের পেমেন্টের অপশন চলে আসবে, আপনারা সেখান থেকে কিন্তু পেমেন্ট করে দেবেন। গাইস, এই মুহূর্তে আমার এটি পেমেন্ট করার কোনো রকম প্রয়োজন নেই, আমি আপনাদেরকে দেখানোর জন্য, তো সেই জন্য আমি ওটিকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু অ্যাড ম্যানেজার যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে অ্যাড অ্যাকাউন্টটি রেডি হয়েছে কিনা, তো গাইস এর জন্য আমরা সিম্পলি চলে যাব ফেসবুকে। তো গাইস দেখতে পাচ্ছেন যে ফেসবুক, এরপর আমরা চলে যাব এখানে অ্যাডস ম্যানেজারের উপর ক্লিক করে দিলে আমাদের অ্যাডস ম্যানেজার খুলে যাবে ফেসবুকের। এখান থেকে আমরা সিম্পলি এই বাটনের উপর ক্লিক করে দেবো এবং এখানে আমরা দেখে নেব যে আমাদের গ্রোয়িং মাইন্ডটা এসছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে গ্রোয়িং মাইন্ড লার্নিং এখানে কিন্তু চলে এসেছে, আমাদের অ্যাড অ্যাকাউন্টটিও কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস, এইভাবে আপনারা আপনাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার আপনারা ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড গাইস, আপনারা যদি চান যে কিভাবে ফেসবুক অ্যাড রান করতে হয় সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাতে চলে এসেছি। আপনারা কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করুন এবং পরপর ভিডিওগুলোকে কন্টিনিউ দেখতে থাকুন। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে সত্যি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করুন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড গাইস, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড গাইস, ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে বা কোন পার্টটি আপনার কাজে লাগবে, এরকম আপনি নতুন কিছু শিখেছেন, তাহলে সেই পার্টটি আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।